নমস্কার, শুভ সন্ধ্যা। তো আজকে আমাদের চ্যানেল দ্য গ্রেট বেঙ্গল এএসএমআর যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটির আজকে একটি নতুন এপিসোড দেখানো হবে, যেই এপিসোডের মধ্যে আমরা আজকে একটা নতুন জিনিস ট্রাই করছি। তো আজকে আমরা সেইখানে সব বন্ধুরা মিলে উপস্থিত হয়েছি। এই দেখুন আমাদের সেটআপ রেডি হচ্ছে আর সব জিনিসের তৈরি চলছে। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমাদের দ্য গ্রেট বেঙ্গল এএসএমআর, যাদেরকে আপনারা এতদিন ক্যামেরার পেছন থেকে দেখেছেন। আজকে তার ফেস রিভিল হলো। এই হচ্ছে দ্য গ্রেট বেঙ্গল এএসএমআর ওরফে আমাদের প্রদীপ সেন। তো প্রদীপ, ভালো আছো? হ্যাঁ, আজকে আমরা একটা কাবাবের রেসিপি করে দেখাবো আপনাদেরকে, কাঠের আঁচে রান্না করে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি। অবশ্যই। প্রথমে দিয়ে দেবো, আমরা আজকে হারিয়ালি কাবাব বানাবো, তাই জন্য প্রথমে দিয়ে দেবো ধনে পাতা আর পুদিনা পাতার পেস্ট পরিমাণ মতো। সাথে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা দই। আদা রসুনের পেস্টও দেবো পরিমাণ মতো। এবার দিয়ে দেবো সামান্য গোলমরিচ। এরপরে আমরা দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপরে পরিমাণ মতো ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, সামান্য সাদা তেল দিয়ে দেবো। এবারে এইগুলোকে আমরা ভালো করে ম্যারিনেট করে নেব। আচ্ছা প্রদীপ, এই রান্নাটা করতে কতক্ষণ সময় লাগবে? এই রান্নাটা করতে মোটামুটি ম্যারিনেটটা 1 থেকে 2 ঘন্টা করে রাখলে ভালো হয়। তারপরে ভালো করে সেদ্ধ করে এটাকে আঁচে দিয়ে কাবাব করতে মোটামুটি আরো 1 ঘন্টা, মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে আমাদের এই রান্নাটা হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা, তো এখানে আমাদের দেখিয়ে দেয়, আমাদের আর এক বন্ধু অঞ্জন সাথে আছে। নমস্কার সবাইকে। এটা আমাদের এটা হচ্ছে আমাদের অর্ক পাল। আমরা সবাই স্কুলেরই বন্ধু। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা পরিমাণ মতো, আর দেবো পরিমাণ মতো কসুরি মেথি। এটা দিলে এই কাবাবটার স্বাদ আর গন্ধ অনেকটা বেড়ে যাবে। আপনারাও একইভাবে ট্রাই করে দেখতে পারেন। কাঠের আঁচেতে না হলেও এটা গ্যাসেতে, আপনারা যে কোনো ননস্টিক প্যানেতে আপনারা একইভাবে ট্রাই করতে পারেন। লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবে। আমাদের মোটামুটি ম্যারিনেশন হয়ে গেল। এটাকে আমরা মোটামুটি 1 ঘন্টার জন্য রেখে দেবো। ঠিক আছে, ম্যারিনেশনটা তো দেখে মনে হচ্ছে খুব ভালো। তারপরে আমরা এইখানে আঁচ রেডি করছি। আমাদের এটা চারকোল হয়ে গেলে আমরা এগুলোকে আঁচে বসিয়ে দেবো। এর উপর দিয়ে দেবো আমরা অল্প একটু বাটার। এবারে আমরা এটাকে ভালো করে ঢেকে দেবো স্মোকি ফিল আনার জন্য। আমাদের আঁচ প্রায় হয়েই এসছে। এবারে আমার বন্ধু আছে সৌম, আমাদের অনেক দিনকার স্টিলের বন্ধু, ও লেবুটা কেটে নেবে। ওই লেবুটা আমরা এখন মাংসের উপর ছড়িয়ে দেবো। লেবুর রসটা সৌম মাংসের উপর দিয়ে দেবো। আমরা 8 ঘন্টা বাদে এই লেবুর রসটা দিচ্ছি। যদি কম মনে হয় আরেকটু দিতে পারিস তুই। না লাগবে না, এই অনেক হয়ে যাবে। দেখছিস না এখনো রস বেরোচ্ছে। এবারে আমরা চারকোলটাকে তুলে নিতে পারি। তুলে নিয়ে একটু সৌম ভালো করে হাতে করে মাখিয়ে নেবে। সৌম ভালো করে একটু লেবুর রসটাকে মাখিয়ে আরও কিছুক্ষণ রেখে দেওয়া হবে। তারপরে আমরা স্কোয়াশটিকে গেঁথে নিয়ে আমরা কাবাবগুলোকে সেঁকে নেব।
লেবুটা দেওয়ার পরে ভালো করে ম্যারিনেশনটা করে নেবেন। হ্যাঁ, যাতে এই লেবুটায় মাংসটাকে আমাদের নরম করতে সাহায্য করবে। এবারে আমরা এগুলোকে এই স্টিকগুলো গেঁথে নিচ্ছি। আমরা মোটামুটি 4টে করে গাঁথতে পারবো। তা সৌম্য কটা খাবি? হ্যাঁ, 3টে তুই কি থামবি? এবার দেখ তোর হাতে ভালো বানাচ্ছিস, এবার যদি ভালো হয় তখন তো বেশি খেতেই হবে। মিনিমাম অর্ধ কটা খাবি? আর আমাদের ক্যামেরার পেছনে এখন অঞ্জন রয়েছে। অঞ্জন মোটামুটি কমসে কম 10টার আগে তো থামবে বলে মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, ভালো হলে খাবো না। হ্যাঁ, আমাদের একটা হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে এটা যথেষ্ট ভালো হবে। হ্যাঁ, ভালো তো অবশ্যই হবে। আপনারা ট্রাই করে একবার দেখতে পারেন, গ্যাসের আঁচেতে হলেও করে দেখতে পারেন। সবাইকে ট্রাই করতেই হবে। হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে। প্রদীপ তুই তো বলি না তুই কটা খাবি? তোদের খাওয়ার পরে যে কটা বেঁচে থাকবে সেগুলো আমার। আর যদি না বেঁচে থাকে তো আশা করছি তোরা বাঁচিয়ে রাখবি, একটা দুটো হলো না। এবার যদি ভালো হয় তার গ্যারান্টি আর আমার নেই। এই হচ্ছে আমাদের মোটামুটি 3টে শিখে গেঁথে নেওয়া হয়ে গেছে। আমরা এবারে একের পর এক আঁচে দিতে থাকবো। এখানে আমাদের আঁচ রেডি। এটা আমাদের বাটারটাকে আমরা তেলের সাথে মিশিয়ে নিয়ে গালিয়ে নিয়েছি। এই বাটারটা আমরা গ্রিজ করতে থাকবো মাঝে মাঝে। এবারে আমরা আঁচে দিয়ে দিচ্ছি। আমরা এবারে দিয়ে দিচ্ছি শিকগুলো। এবারে আস্তে আস্তে এই সাইড দিয়ে দিয়ে হাওয়া করব। এই আঁচটা আস্তে আস্তে হতে থাকবে। আমরা এক পিট করে নিয়ে বাটার গ্রিস করতে থাকবো। এই ওপরের পিঠটাতেও আমরা আরেকবার ভালো করে বাটার ব্রাশ করে নেব। আপনাদেরকে কিন্তু এরকম বারবার রোটেট করতে করতে বাটার গ্রিস করতে থাকতে হবে, না হলে একদিকটা বেশি হয়ে যাবে আর একদিকটা কাঁচা থেকে যাবে। সবটা হতে হতে এই কাবাবের সাথে না খেলেই নয়, সেই চাটনিটা আমরা বানিয়ে নেবো, গ্রিন চাটনি। ওই বেঁচে থাকা বাকি ধনে পাতা পুদিনা পাতার পেস্টের সাথে দিয়ে দেবো একটু দই, একটুখানি আদা রসুন পেস্ট, একটুখানি লেবুর রস, সামান্য একটু নুন, আর আপনারা চাইলে একটুখানি চাট মশলাও দিতে পারেন। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব।
তো আমাদের চাটনিটাও রেডি হয়ে গেল। এবারে আমরা ফাইনাল আমাদের কাবাবগুলো হয়ে গেলেই আমরা খেতে পারি। আমাদের মোটামুটি এই কাবাবগুলো রেডি হয়ে গেছে। আমরা টিস্যু পেপারের উপর এগুলো তুলে নিচ্ছি। লুকিং ডিলিশিয়াস। সম্ভব বেশি কাজ না কিন্তু আমাদের জন্য যেন থাকে। আরে অবশ্যই, তোদেরকে না ছাড়া আমি খেতে পারবো? সর্দিতে গলাটা বসে গেছে। এই আমাদের লাস্টের গুলোকেও দিয়ে দিচ্ছি। ব্যাস, অতিরিক্ত গ্রেভি গুলো দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ওয়েস্ট করা যাবে না। হ্যাঁ, আর একটু আছে তো, দিয়ে দে ওইটাও, ওইটার মধ্যে দিয়ে দে। একদম স্মোকি ফ্লেভারটা তো এইবারে আসবে। এই আমাদের সেকেন্ড গুলো নামিয়ে নিচ্ছি। আপনারা ভাবতে পারেন প্রথমের যেগুলো নামানো হয়েছিল তা থেকে আর এই কটা পড়ে আছে কেন। আমরা আর কি সব কটা শেষ হওয়ার অপেক্ষা করতে পারি, আমরা এখান থেকে তুলে তুলে খেতে শুরু করে দিয়েছি, তাই তো অঞ্জন? একদমই তাই। হ্যাঁ, এত দারুণ খেতে হয়েছে, সেটার জন্য আর ফেলে রাখা যায়নি। হ্যাঁ, আর অপেক্ষা করতে পারিনি আমরা, এই জন্য কমে গেছে। একদমই সফট হয়েছে জিনিসগুলো। এবারে আমরা খেয়ে নেবো। এবার আমরা এর উপর একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার টেস্ট করা পালা। হ্যাঁ অঞ্জন, চলো হয়ে যাক একটা করে। চলো। সৌম্য ওখান থেকে এখন নজর দিচ্ছে ক্যামেরার পেছন থেকে। কেমন? দারুণ দারুণ, এমনি সফট হয়েছে, কোনো কাঁচার কোনো ব্যাপারই নেই, তাই তো? পিস পিস ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, জুসি হয়েছে তো একদম। সৌম্যকেও দে ভাই, নালে না না ঠিক আছে, তোর আগে খেয়ে নে। নালে আমাদের পাপ কেমন, ভালো লেগেছে তো? একদম। আমি নিজের করা জিনিসে কি বলবো, তুই তো বড় শেফ আমাদের। তাহলে খুব ভালো হলো। এবারে আমরা ক্যামেরার পেছনে খেয়ে নিই। আবার দেখা হবে পরে কোনো নতুন এরকমই আবার কোনো ভিডিও নিয়ে। এরকমই ছাদেতে আপনাদের যদি ভালো লাগে, আমরা এরকম খোলা আকাশের নিচে আবার কোনো ভিডিও নিয়ে, আবার কোনো একটা সন্ধ্যেবেলা বা দিনের বেলা একটা ভালো কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। নমস্কার।